অনিকেতের চালাকি ধরে ফেলছে সুধা, সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি সার্থক চ্যাটার্জি যে বসু মল্লিক পরিবারের আরেক ছেলে সেটা তো জানতই না সুধা, কিন্তু যেই মুহূর্তেই জেনেছে সেই মুহূর্ত থেকেই সুধা সমস্ত হিসাব গোলমাল পাকিয়ে যেতে থাকে। তেজ তখন বলে, আচ্ছা সুধা, আপনি কেন এরকম করছেন? এটা আমার ছোটবেলার হারিয়ে যাওয়া সেই ভাই। কাকুমণি অনেক দিন থেকে খোঁজার চেষ্টা করেছিল কিন্তু পায়নি। সুধা বলে, দাঁড়া মিস্টার বসু মল্লিক, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। এরপর সুধা বারবার করে জিজ্ঞেস করে অনিকেতকে, মানে সার্থককে, বলো তো তোমার বাবারা কয় ভাই, তোমার বাড়ি কোথায়, তোমার দিদির নাম কি? একের পর এক প্রশ্ন করতে থাকে আর অনিকেত বসু মল্লিকও ঠিকঠাকভাবে উত্তর দিচ্ছে। আর এটা দেখার পরে সুধা একেবারে অবাক হয়ে যায় আর বলে, তার মানে সার্থক চ্যাটার্জি সব কিছু পড়েই এখানে এসেছে। না না, কিছুতেই সার্থক চ্যাটার্জিকে এইভাবে বাড়িতে নেওয়া যাবে না। ছোটকা তো অনেক খুশি হয়েছে, নিজের ছেলেকে এইভাবে যে কাছে পাবে এটা তো ভাবতেই পারেনি। তাই ছোটকা অনেক খুশি আর বলে, সত্যি আজ যে আমি কতটা খুশি হয়েছি কাউকে বলে বোঝাতে পারবো না। আমার আজকে খুব ভালো লাগছে, বারবার মনে হচ্ছে আমার জীবনের সবথেকে সেরা উপহারটা আমি পেয়ে গেছি। এর মধ্যে ডাক্তারবাবু আসে আর বলে, দেখুন অনেক বড় রিস্ক থেকে উনি বেঁচে উঠেছেন, ওনাকে এখন ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে। ওনার জীবন থেকে অনেক স্মৃতি কিন্তু মুছে গেছে, পুরনো অনেক কথাই ওনার মনে পড়বে না, কিন্তু ওনাকে যত্নে রাখলে অনেক বড় প্রবলেম কিন্তু হতে পারে। এর মধ্যেই ছোটকা বলে, ওকে আমরা বাড়ি নিয়ে যাব, তাই তো তেজ? তেজ তখন বলে, হ্যাঁ কাকুমণি, আমরা তো অবশ্যই নিয়ে যাব। এরপরে সুধাকে নিয়ে বাইরে যায় তেজ আর বলে, সুধা আপনি কিন্তু এরকম করতে পারেন না, সারাটা জীবন ধরে আপনি আমার পাশে থাকার কথা দিয়েছেন, তাহলে এখন এরকম করছেন কেন? ছোটকা কতটা ভালোবাসে নিজের ছেলেকে সেটা তো আপনি নিজের চোখেই দেখছেন। জানেন কি হয়েছিল? ছোটবেলায় অনেকে একবার মজার ছলে খেলতে খেলতে আমাকে পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, তো আমি সাঁতার তো জানতাম না, ঠাম্মি আমাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। ছোট্ট অনিকেতকে ঠাম্মি খুব বকেছিল আর তারপর থেকে ওদের সম্পর্কটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। ছোটকা অনেক কষ্ট পেয়েছিল, ছোট কাকিমণি তার ছেলেকে নিয়ে চলে গেছিল। এটা অবশ্য ঠিকই যে ঠাম্মি ওদের খরচা বাবদ প্রতি মাসে একটা অ্যামাউন্ট পাঠিয়ে দিত ওদের অ্যাকাউন্টে, কিন্তু ছোটকা অনেক কষ্ট পেয়েছে, ওই জন্যই তো বাড়িতে থাকতো না। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন, অন্তত আমার মুখের দিকে তাকিয়ে। কিন্তু সুধা বুঝতে পারছে না কি বলবে আর কি না বলবে। তেজের মধ্যে যে একটা গিল্টি ফিল রয়েছে সেটা বুঝতে পারছিল সুধার। তখন তেজ বলে, জানেন তো বারবার আমি আমাকেই দোষারোপ করতাম, কারণ মনে হতো আমার জন্যই ছোটকা বোধ হয় তার সংসার লাইফে হ্যাপি নয়। কিন্তু সেই দিনটা চলে এসেছে যখন অনিকেত আমাদের জীবনে এসেছে, ওকে আমরা বাড়িতে নিয়ে যাব, তাই তো সুধা? সুধা আর কোনো আপত্তি জানাতে পারে না। এর মধ্যেই তেজের মা রেডি হয়েছিল হসপিটালে যাবে, তেজকে নিয়ে আসবে, কিন্তু অলরেডি তেজ বাড়িতে চলে এসেছে। আর তেজকে দেখার পর তেজের মাও অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই সুধা বলে, কিরে ঝিনুক, কী হয়েছে তোর? ঝিনুক বলে, দিদি তোর সাথে আমার একটা কথা আছে। অনিকেত হলো এই বাড়ির ছেলে যাকে তুই প্রথম বিয়ে করেছিলিস, সার্থক চ্যাটার্জি। সুধা বলে, সবটাই জানি, তাই এ বিষয়ে আর কিছু বলার দরকার নেই রে ঝিনুক। ঝিনুক বলে, তুই যদি কাউকে বলতে না পারিস তাহলে আমিই বলে দেবো। কিন্তু পরবর্তী সময় ঝিনুক এটা ভাবে, এখন যদি সবাইকে সবটা বলে দিই তাহলে দিদির লাইফে আরও বেশি সমস্যা হতে পারে, তাই কিছু জানাতে চায় না ঝিনুক। এরপর অনিকেতকে দেখে বাড়ির সবাই তো অনেক খুশি হয় আর বলে, সত্যি অনিকেত যে এতদিন পরে ফিরে এসেছে তার জন্য আমাদের খুবই ভালো লাগছে। তেজ তখন বলে, ছোটকা এবার বলো তোমার কেমন লাগছে? ছোটকা তখন বলে, খুব খুশি হয়েছি রে তেজ, আমার জীবনের একটা বড় পাওনা যে আমি আমার ছেলেকে আবার ফিরে পেয়েছি। এর মধ্যেই তেজ বলে, অনিকেত এটা হলো তোর বৌদি সুধাময়ী। এরপর অনিকেত নমস্কার করে, কিন্তু অনিকেত জানেই না এই সেই সুধা, অনিকেতেরই প্রথম স্ত্রী। আর সুধা তো দেখেই বুঝতে পারে কিছু একটা গন্ডগোল আছে। এরপর সুধা যখন ঘরে যায় তখন অনিকেত সেখানে চলে যায় আর সুধা আবারও ভয় পেয়ে যায় সার্থককে দেখে।